নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেললে একজন যোদ্ধার আর কিছুই থাকে না। সিএসকে মুস্তাফিজকে সেই হারানো বিশ্বাসটি আবার ফিরিয়ে দিয়েছে। কথাগুলো দেশের অন্যতম সেরা কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের। আইপিএলে গিয়ে মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে উন্নতি দেখে দারুণ উচ্ছ্বসিত এই কোচ। তিনি জানান, একটা সময় নিজেই শঙ্কায় ছিলেন মুস্তাফিজ জাতীয় দলে জায়গা হারাবেন না তো। সে ফিজি এখন আইপিএলের মঞ্চ মাতালেন দুর্দান্তভাবে। ক্রিকেটারদের শ্রদ্ধেয় ফাহিম স্যারের আশা, সামনে আরও আগ্রাসী মুস্তাফিজকে দেখা যাবে। একই সাথে মুস্তাফিজের পরিবর্তনের পেছনে সিএসকের ভূমিকাও তুলে ধরেন তিনি। সিএসকে যেভাবে মুস্তাফিজের যত্ন নিয়েছে সেটা বাংলাদেশের জন্যও শিক্ষণীয় বলে মত তার। সফল আইপিএল মৌসুম শেষ করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ দেশের মাটিতে পা রাখার কথা কাটার মাস্টারের। তবে ফেরার আগে বোলার হিসেবে নিজেকে ঝালিয়ে নিয়েছেন দারুণভাবে। কোচ নাজমুল আবেদিন ফাহিম বলেন, গতকাল আবারও মুস্তাফিজ দেখিয়ে দিল কেবলমাত্র স্লোয়ার বা কাটারই নয়, ওর সিম আপ লেন্থ বলগুলো খেলাটা কতটা কঠিন। ওর বোলিংয়ে 3টা বিষয় চোখে পড়েছে। প্রথমত, ক্রস সিম ডেলিভারির পরিবর্তে সিম আপ ডেলিভারিতে প্রাধান্য দিয়ে বাতাসে অথবা উইকেট থেকে কিছুটা মুভমেন্ট আদায় করে নেওয়া। দ্বিতীয়ত, আগের তুলনায় ওয়াইডিশ ডেলিভারির পরিবর্তে অনেক বেশি উইকেট টু উইকেট বল করা। আর তৃতীয়ত, শর্ট পিচ ডেলিভারি থেকে সরে এসে লেন্থ ডেলিভারিকে প্রাধান্য দেয়া। মূল কথা হচ্ছে, ওর স্ট্রোক ডেলিভারিতে একটা বেশ বড় পরিবর্তন এসেছে এবং সেটি ওর বোলিং কৌশলেও বিশাল পরিবর্তন এনেছে। আগের মতো অফসাইডে একের পর এক একঘেয়ে কাটার করা থেকে বের হয়ে এসেছে। আগের চাইতে অপশন আরও বেড়েছে এবং এখন যা করে তা জেনে শুনে এবং ভেবে চিন্তেই করে, এবং তা করে বলেই ওকে অনেক আত্মবিশ্বাসী ও রিল্যাক্সড মনে হয়। আমি নিশ্চিত আগামীতে ওকে আমরা আরও আক্রমণাত্মক চেহারায় দেখতে পাবো এবং নতুন ও পুরনো দুই ধরনের বল ও সমান কার্যকরী হবে। মুস্তাফিজের এমন পরিবর্তনের পেছনে চেন্নাই সুপার কিংসের অবদানের কথা স্মরণ করিয়ে নাজমুল আবেদিন ফাহিম বলেন, কৌশলগত পরিবর্তনগুলোর পাশাপাশি চেন্নাই সুপার কিংস যেভাবে পুরো সময় জুড়ে ওর পাশে দাঁড়িয়েছে, ওকে যে সম্মান ও গুরুত্ব দিয়েছে, ওর মূল্যায়ন করেছে, এক কথায় বলতে গেলে যে পরিবেশ দিয়েছে, সেটিও এই ইতিবাচক পরিবর্তনগুলো আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেললে একজন যোদ্ধার আর কিছুই থাকে না। সিএসকে মুস্তাফিজকে সেই হারানো বিশ্বাসটি আবার ফিরিয়ে দিয়েছে। খ্যাতনামা কোচ ফাহিম সিএসকের মুস্তাফিজকে আগলে রাখার প্রক্রিয়াটি বাংলাদেশের জন্য শিক্ষণীয় বলে মনে করেন। তিনি বলেন, এই পুরো প্রক্রিয়াটির মধ্যে একটা শিক্ষণীয় ব্যাপার আছে আমাদের সবার জন্য। ক্রিকেট পারফরম্যান্সের সাথে মনস্তত্ত্বের একটা জটিল সম্পর্ক আছে। এটি আমরা মুখে বললেও কতটা উপলব্ধি করি তা নিয়ে সন্দেহ আছে। আমরা আমাদের খেলোয়াড়দের যে পরিবেশ দেই তা তাদের মানসিক উন্নয়নের জন্য কতটা অনুকূল সে প্রশ্ন থেকেই যায়। মুস্তাফিজের এই ঘটনা আমাদের সবার জন্য একটা উদাহরণ হতে পারে। এটা শুধু জাতীয় দল বা কেবল ক্রিকেটের জন্যই প্রযোজ্য নয়, সবার জন্যই। ফাহিম মনে করেন, আগামী দিনগুলোতে আইপিএলে সবাই দ্য ফিজকে মিস করবেন। আইপিএল খেলে শুধু নিজেকেই না, দেশের নামও উজ্জ্বল করেছেন এই পেসার। আমি নিশ্চিত সিএসকের পরবর্তী ম্যাচে দল, সমর্থক, ধারাভাষ্যকার সহ সবাই মুস্তাফিজের অভাব অনুভব করবে। মুস্তাফিজের না থাকার ব্যাপারটি এবং তার ফেলে আসা বিশেষ মুহূর্তগুলো বারবার টিভি স্ক্রিনে ভেসে উঠবে। সবার মুখে মুখে উচ্চারিত হবে মুস্তাফিজের নাম, আর তার নামের পাশাপাশি উঠে আসবে বাংলাদেশের কথাও। একজন খেলোয়াড়ের জন্য এর চাইতে বড় অর্জন আর কি হতে পারে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।